আবারও চলে এলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমি তোমাদের সাথে খুবই সুন্দর একটা রেসিপি শেয়ার করব, যেটা কিনা খেতে তো খুবই বেশি টেস্টি লাগে আর দেখতে আরও বেশি সুন্দর কালারফুল লাগে। তাহলে চলো রেসিপিটা দেখে ফেলি। আগে যেই উপকরণগুলো সবথেকে বেশি ইম্পর্টেন্ট, আমি সেই উপকরণগুলো এখানে নিয়ে নিয়েছি। আমি নিয়েছি পেঁয়াজ, টমেটো, তোমরা চাইলে এখানে লাল ক্যাপসিকামও নিতে পারো, তারপরে নিয়েছি গ্রিন ক্যাপসিকাম, আর নিয়েছি পনির। সমস্ত জিনিসগুলোকে এখানে আমি চৌকো চৌকো করে কেটে নিয়েছি। আজকে আমি বানাবো পনির শ্যাটে। তো পনির শ্যাটের মশলাটা চলো আগে বানিয়ে নিই। সেই জন্য এখানে আমি 2.5 চামচের মতন দই নিয়েছি। তোমরা যদি পনির কিংবা সবজির পরিমাণটা বেশি নাও, সেই হিসেবে দইটা বাড়িয়ে কমিয়ে নেবে। তারপরে স্বাদ অনুযায়ী দিয়েছি লবণ, তারপরে দিয়েছি লাল লঙ্কা গুঁড়ো, আর ওপর থেকে দিয়ে দিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। তারপরে দিয়েছি একটুখানি অরিগ্যানো, দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দিলাম একটু পরিমাণে বেশি আদা রসুন বাটা। তারপরে আমি দিলাম কিষান টমেটো সস, আর দিয়ে দিলাম উপর থেকে একটুখানি সয়া সস। ব্যাস, এবার সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে মিক্স করে একটা ভালো টেক্সচার আনবো। মশলাটা আমি খুব সুন্দর করে মিক্সড করে নিয়েছি। এবার আমি প্রথমেই দিয়ে দেবো পনিরের টুকরোগুলো। পনিরের টুকরোগুলো আমি খুব বেশি বড়ও করিনি, ছোটও করিনি, মিডিয়াম সাইজে রেখেছি। পনিরগুলো আগে আলতো হাতে মাখিয়ে নেবো, তারপরে একটা প্লেটে পনিরগুলোকে সরিয়ে রাখবো। তারপরে আমি দিয়ে দেবো সমস্ত সবজিগুলো, তারপরে মশলার সাথে সবজিগুলোকে ভালো করে মেখে নেব। আর এই মশলার সাথে সবজিগুলো মাখাটা কিন্তু দেখতে খুবই বেশি সুন্দর লাগছে, তাই না? কত সুন্দর দেখো কালার কালার আছে এর মধ্যে। পনির আর সবজিগুলোকে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। তারপরে দুটো জিনিসকেই এক জায়গায় করে একটা বক্সের মধ্যে ভরে এইগুলোকে আমি 30 মিনিটের জন্য রেখে দেবো। 30 মিনিট পর আবারও ফিরে এসেছি। কি সুন্দর লাগছে না দেখতে, আমার তো বারবার দেখে লোভই লাগছিল। তারপর এরকম একটা কাঠি নিয়েছি, কাঠিতে প্রথমেই আমি ক্যাপসিকাম দিয়েছি, একটা টমেটো দিয়েছি, একটা পেঁয়াজ দিয়েছি, তারপরে আমি পনির দিয়েছি। এরকম করে করেই পুরো কাঠিটাকে আমি ভরে নেবো, আর এরকম করে করেই সমস্ত টিক্কাগুলোকে রেডি করে নেব। যেই বাটিতে আমি এই পনির সবজিগুলো রেখেছিলাম, ওতে এর কিছু গ্রেভি ছিল। সেই গ্রেভিগুলোকে আমি চামচের সাহায্যে ওপর দিয়ে একটু একটু করে দিয়ে দিচ্ছি। তারপরেই আমি কড়া বসিয়ে নিয়েছি, কড়ার মধ্যে দিয়ে দিয়েছিলাম সাদা তেল। এবার তেলটা গরম হলে এক এক করে সমস্ত পনির শ্যাটেগুলো দিয়ে দেবো। সমস্ত পনির আর সবজিগুলোকে কিন্তু আমি খুবই লো ফ্লেমে ভাজবো, 1 থেকে 1.5 মিনিটের মতন। তারপরে চামচের সাহায্যে হালকা করে চেঞ্জ করে দেবো। আমি একটু একটু কাঠিটা ধরে ধরে একটু হাত দিয়েও চেঞ্জ করে দিচ্ছিলাম। ওইগুলোকে আমি 1 থেকে 1.5 মিনিট ভেজে নিয়েছি। তারপরে সেকেন্ড আরও যে পনির টিক্কাগুলো ছিল সেইগুলোও আমি দিয়ে দিলাম, আর এরম করেই ঠিক আমি উল্টে পাল্টে নিচ্ছিলাম। তোমরা যদি খুন্তি দিয়ে ভালো করে ওল্টাতে পারো ওল্টাবে, আর যদি একটু কাঠিটা ধরে ওল্টাতে তোমাদের সুবিধা হয়, আমি দুটো দিয়েই করছিলাম, দুটো দিয়েই তোমাদের দেখিয়েছি। এইগুলোকে কিন্তু আমি ডাবল ফ্রাই করব, সেই জন্যে প্রথমেই কিন্তু আমি 1 থেকে 1.5 মিনিটের বেশি এই পনিরগুলো ভাজিনি। তোমরাও কিন্তু অতিরিক্ত ভেজো না। সেকেন্ড টাইম আমি এটাকে কী করে ম্যারিনেট করব সেটা বলছি। প্রথমেই আমি নিয়েছি এখানে ময়দার ওপর দিয়ে দিয়েছিলাম সামান্য একটু গোলমরিচ গুঁড়ো। তারপরে এই দুটোকে খুব ভালো করে মিক্সড করে নেবো। ওপর থেকে দিয়ে দেবো জল দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে, একদম কিন্তু পাতলা না, একটু গাঢ় গাঢ়। এই দেখো, তোমরা দেখেই হয়তো বুঝতে পারছো কতটা আমি কেমন টেক্সচার রেখেছি। এবার এক এক করে একটা একটা পনিরের টিক্কাগুলোকে নিয়ে এই ময়দার মধ্যে আমি ভালো করে ডুবিয়ে নেবো। প্রথমেই যেই তেলের মধ্যে আমি পনিরগুলোকে ভেজেছিলাম, সেকেন্ড টাইমও ময়দা মাখিয়ে সেই তেলের মধ্যেই পনিরগুলোকে এক এক করে আমি ভেজে নেব। যেহেতু আমি পনির শ্যাটেগুলোকে সেকেন্ড টাইম ফ্রাই করছি, সেই জন্যে এইবারেও অতিরিক্ত সময় লাগবে না। অলরেডি আগে আমরা একবার ভেজে নিয়েছি। এবারেও তোমরা 1 থেকে 1.5 মিনিটই মাত্র ভাজবে, তার বেশিক্ষণ কিন্তু এই পনির শ্যাটেগুলো রাখবে না।
তোমরা যারা ভাবতে পনির স্যাটে বা পনির টিক্কা বানানো খুবই মুশকিল, তাদের জন্যেই কিন্তু আমি রেসিপিটা খুব সহজ করে তোমাদের সামনে তুলে ধরেছি। এবার এক এক করে আমি সমস্ত টিক্কা বা স্যাটেগুলোকে ভেজে নেব। তোমরা সন্ধেবেলা স্ন্যাক্স হিসেবে এই রেসিপিটাকে রাখতেই পারো। তাহলে চলো, আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। তোমাদের লাইক, কমেন্ট আমাকে উৎসাহ করে প্রত্যেকদিন নতুন নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে।